কতটা পড়ছে দেখুন, জল পড়ছে ওপর থেকে। কি দারুণ দেখুন, মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। এরকম ভাবে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হবে। এখানে দেখুন হনুমানজির কি বড় একটা মূর্তি আছে। দেখুন কি সুন্দরভাবে এনজয় করছে সবাই। এরকম রাস্তা ডেঞ্জার রাস্তা কিন্তু। ভোর 4:45 বাজে, হরিদ্বার থেকে 5:55 ট্রেন রয়েছে আমাদের। হরিদ্বার থেকে দেরাদুন যাব আমরা। এখন আমরা ভারত সেবাশ্রম থেকে চেক আউট করে বেরোচ্ছি। চলুন। ভারত সেবাশ্রমের বাইরে থেকে এই যে একটা বিগ্রাম নিলাম, বললো পার হেড 20 টাকা করে নেবে। কলকাতা থেকে হরিদ্বার পৌঁছানোর গল্প এবং হরিদ্বার ও ঋষিকেশ কিভাবে ঘুরে দেখবেন তা নিয়ে আমাদের আগেই দুটি ভিডিও চ্যানেলে পাবলিশ করা হয়েছে। লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, দেখে নিলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। চলে আসলাম স্টেশনের বাইরে। 20 টাকা করে নিল পার হেড। একটা অটোতে করে আমরা স্টেশন পৌঁছলাম। আর এখানে কিন্তু সারা রাতই সমস্ত ধরনের সার্ভিস পেয়ে যাবেন, সুতরাং যে কোনো ধরনের ট্রান্সপোর্ট পেতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা আজকের যে ট্যুরটা করছি মানে ট্রেনে করে যাচ্ছি হচ্ছে দেরাদুন। এই ট্যুরটা কিন্তু আপনারা চাইলে বাসে করেও করতে পারেন। হরিদ্বার স্টেশন দিয়ে বেরিয়ে ডান সাইডে কিছুটা দূর হেঁটে গেলেই কিন্তু হরিদ্বার বাস ডিপো পাবেন, সেখান থেকে আপনারা চাইলে বাস ধরে দেরাদুনে যেতে পারেন। আমরা তো ট্রেনের অপশানটা চুজ করলাম, দেখা যাক কতটা মানে হোপফুলি ঠিকঠাক হয়। এই হচ্ছে স্টেশনের বাইরেটা, এখন স্টেশনে এন্টার করব। এখন সময় হচ্ছে 4:57। আমাদের ট্রেনটা বেশ খানিকটা পরেই আছে, কিন্তু আমরা আগে চলে আসলাম। সবসময় আগে এসে ওয়েট করাটা বেশি বেটার, কারণ কখন কি হয় রাস্তাঘাটে সবসময় আগে বেরোনো উচিত। 5টা বাজে। স্টেশনের অবস্থা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে ভোর 5টা বাজে। মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, এত ভিড়। আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করেছে। এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে। আমাদের ট্রেনটার নাম হচ্ছে মুসৌরি এক্সপ্রেস। হরিদ্বার স্টেশনে সবচেয়ে একটা ভালো জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু সমস্ত প্ল্যাটফর্মে নামার জন্য এসকেলেটর আছে। 5:55 বাজে, ট্রেন একদম এক্সাক্ট টাইমে ঢোকাচ্ছে। বাপরে, জেনারেলে কি ভিড় দেখুন। ট্রেন কিন্তু একদম এক্সাক্ট টাইমে ছেড়ে দিয়েছে। হরিদ্বার থেকে দেরাদুনের এই ট্রেনের জার্নিটা অবশ্যই করবেন, দারুণ লাগবে। 14041 মুসৌরি এক্সপ্রেস। মুসৌরি এক্সপ্রেস করে আমরা হরিদ্বার থেকে দেরাদুন পর্যন্ত যাচ্ছি। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া নিয়েছে 145 টাকা করে পার হেড। এছাড়া এই ট্রেনে জেনারেলও রয়েছে, জেনারেল টিকিট কেটেও আপনারা যেতে পারেন। দেখতে দেখতে আমরা দেরাদুন পৌঁছেও গেলাম। ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল হরিদ্বার থেকে দেরাদুন পর্যন্ত। 9টা বাজার 1 মিনিট আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে দেরাদুনে। এখন আমরা বেরোবো, বেরিয়ে হোটেল নেবো একটা। চলুন। দেরাদুনে থাকার জন্য হোটেল আমরা আগে থেকে ঠিক করে যাইনি। দেরাদুন স্টেশনের পাশেই রয়েছে ত্যাগী রোড, সেখানে রয়েছে প্রচুর হোটেল। সেখানেই একটা হোটেল নিয়ে আমরা ছিলাম। 6 জন থাকার মতো এসি রুমের ভাড়া নিয়েছিল 3000 টাকা। আমরা এখন দেরাদুনের যে লোকাল সাইট সিনটা হয় সেইটা করতে যাব। অনেক বার্গেনিং করে একটা গাড়ি ঠিক করেছি, মানে অটো ঠিক করেছি। এক একজন এক এক রকম রেট বলছিল, মানে প্রায় অটোতে 2500-3000 টাকা এরকম রেট বলছিল। শেষ পর্যন্ত একটা অটোর সাথে কথা হয়েছে, লাস্ট ঠিক হয়েছে 2000 টাকায়। 5টা স্পট ঘুরবো, চলুন। তবে শিখর ফলসটা যেতে পারলাম না, এটাতে ভীষণ খারাপ লাগছে, কারণ ওটার জন্য একটা ফুল ডে চাই, আর আমাদের কাছে শুধু হাফ ডে আছে, তাই জন্য। আর বেশ খানিকটা ট্রেক করে যেতে হয়। আর যদি আপনারা বড় গাড়ি নেন মানে 4 হুইলার, তাহলে সেক্ষেত্রে মোটামুটি ওই 3500 থেকে 4000 টাকা মতো ভাড়া নেওয়া হয়। এখানে কিন্তু বাইকও রেন্টে পাওয়া যায়, আপনারা চাইলে বাইক রেন্টে নিয়েও ঘুরতে পারেন। দেরাদুনের বেশ কিছু হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তবে যোগাযোগ করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। সহস্রধারার সামনে একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তখন ধরে এদিক ওইদিক ঘুরছি, খাবারের দোকান আর ঠিকঠাক পাচ্ছি না। শেষ পর্যন্ত একটা দোকান পেলাম। সেই দোকানের লোকেশনটা দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর লোকেশনে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এই হচ্ছে দোকান, দ্য ফ্যামিলি রেস্টুরেন্ট। চলুন, খাবার দাবারের টেস্ট কেমন জানি না, অর্ডার তো দিলাম, কিন্তু লোকেশনটা দাম। এই হচ্ছে সামনে দোকানের লোকেশন। এটাকেই কিন্তু সহস্রধারা বলে। বিভিন্ন জায়গায় ন্যাচারাল পুলের মতো তৈরি হয়েছে, এই জায়গাটাকে কিন্তু সহস্রধারা বলে।
প্রচুর মানুষজন এখানে স্নান করছে। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলে ড্রেস ভাড়া নিয়ে স্নানও করতে পারেন। এখানে ছোট্ট একটা ব্রিজ মতো করা আছে, দেখুন উপরে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস হয়। আমরা 3 প্লেট হচ্ছে ভেজ চাও অর্ডার করেছি, একটা ভেজ মাঞ্চুরিয়ান আর 3 প্লেট হচ্ছে ভেজ থালি। তো দামগুলো আপনাদেরকে একটু বলে দিই। ভেজ চাউমিনের দাম নিয়েছে পার প্লেট 90 টাকা করে। ভেজ মাঞ্চুরিয়ান যেটা গ্রেভি অর্ডার করেছি সেটার দাম নিয়েছে 200 টাকা, আর ভেজ থালির দাম নিয়েছে 170 টাকা করে পার প্লেট। খাবারের টেস্টটা আগে টেস্ট করি, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। ভেজ মাঞ্চুরিয়ানটা মোটামুটি 3 জন খেয়ে নিতে পারবে। ভালোই খেতে, দাম আন্দাজে কোয়ান্টিটিটাও ঠিকঠাক দিয়েছে, আর ভেজ মাঞ্চুরিয়ানটাও ভালো, খারাপ না। স্পেশাল ভেজ থালি চলে এসেছে। কি কি দিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। স্যালাড দিয়েছে, এখানে সরু চালের ভাত দিয়েছে, 2 পিস রুটি দিয়েছে, এখানে আছে ডাল, এখানে আছে রায়তা, আর এখানে আছে মিক্স ভেজ। কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই দিয়েছে। সহস্রধারার পাশে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেক। তো আমরা যেখান থেকে খেলাম দারুণ খাবার। মায়ের কাছে একটু ভাত নিয়ে ট্রাই করেছিলাম, চালগুলো না এত বড় বড়, দারুণ লাগলো খেতে। দেখুন কত মানুষ এনজয় করছে, কি দারুণ। দেখুন কি সুন্দরভাবে এনজয় করছে সবাই। এখানে কিন্তু এরকম লকার ভাড়াও পাওয়া যাচ্ছে, আপনারা লকার ভাড়া নিয়ে নিজেদের ইম্পর্টেন্ট জিনিস এখানে তালা মেরে রাখতে পারেন। এখানে ড্রেসও ভাড়া পাওয়া যায়, আর এই দেখুন এইগুলোও কিন্তু ভাড়া পাওয়া যাচ্ছে। এই যে টায়ারগুলো, ড্রেস ভাড়া নিয়েছি মেয়েদের 100 টাকা করে, ছেলেদের 50 টাকা করে, শুধু প্যান্ট দেবে, চেঞ্জিং রুম তার সাথে ফ্রি। তো এখন আমরা স্নান করবো। অনেক দিন ধরে আমাদের সুইমিং পুলে স্নান করার ইচ্ছা করছিল, শেষ পর্যন্ত আমরা সাকসেসফুলি করতে পারছি। আমার শাশুড়ি সাঁতার কাটছে, ফুল মজা আসছে, আর জল বরফের মতো ঠান্ডা। এরকম আমার মাকে দেখুন কি সাঁতার কাটছে। এখানে জলের নিচে কিন্তু প্রচুর বড় বড় পাথর, আপনারা জলে নামলে কিন্তু অবশ্যই দেখে নামবেন। সহস্রধারার সামনেই রয়েছে সাই বাবা টেম্পল। এই সাই বাবা টেম্পলে যেতে গেলে আপনাদেরকে রোপওয়ে করে যেতে হবে। আমরা সময়ের অভাবে যেতে পারিনি, আপনারা চাইলে যেতে পারেন। রোপওয়ের টিকিট ফেয়ার নেওয়া হয় 200 টাকা পার হেড। এরপরে আমরা রওনা দিলাম এফআরআইয়ের দিকে। এফআরআই থেকে টিকিট কাটলাম, এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। এফআরআইয়ের ফুল ফর্ম হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। আমরা তো অটো নিয়ে এসেছি, আমাদের পার হেড টিকিট ফেয়ার নিয়েছে হচ্ছে 15 টাকা করে, 6 জন আছি, আর অটোর জন্য নিয়েছে 25 টাকা। এইখানে দেখুন সমস্ত টিকিটের চার্জ দেওয়া আছে। আমরা কিন্তু এফআরআইয়ের ভেতরে এন্টার করে গেছি। দারুণ সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা। আমাদের গাড়ি ছুটে চলেছে এফআরআইয়ের দিকে। এখানে কিন্তু ক্যামেরার জন্য এক্সট্রা চার্জেস লাগে 150 টাকা করে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের ভেতরে রয়েছি, ভীষণ বড় জায়গা। আর যে বিল্ডিংটা রয়েছে সেটা না একদম ইট দিয়ে করা, দারুণ সুন্দর লাগছে। এখানে বেশ কয়েকটা ফটো তুললাম, ছাওয়া রয়েছে, যেহেতু ফরেস্ট রিসার্চের জায়গা এখানে প্রচুর গাছ রয়েছে, তাই জন্য ভীষণ আরাম লাগছে, স্যাটিসফাইং লাগছে। তো ভেতরটা যাব, চলুন। ভেতরের বিল্ডিংটা এত বড় আর এত সুন্দর, এটা কিন্তু মেন বিল্ডিংটা, এর পাশেও আরও অনেক বিল্ডিং রয়েছে। আর দারুণ, এই জায়গাটা এত সুন্দর লাগছে, দারুণ। কতটা বড় জায়গা নিয়ে দেখুন, পুরো এই সোজা বরাবর চলে গেছে, বিশাল বড় জায়গা নিয়ে। এই দিকটাতে দেখুন কতটা জায়গা নিয়ে। এফআরআইয়ের ভেতরে কিন্তু একটা মিউজিয়ামও আছে, তার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে। তো আমি একাই যাব, শৈলী বললো যাবে না, আর মা বাবাও কেউই বললো যাবে না। তো এই যে টিকিট কেটে নিয়েছি, পার হেড 60 টাকা করে নিচ্ছে। মিউজিয়ামের এখানে লেখা আছে দেখুন, ওয়ে টু মিউজিয়াম 4 and 5। মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই। এখানে টোটাল 6টা মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামের বিভিন্ন ঘর রয়েছে, 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর। বিভিন্ন ঘরে বিভিন্ন রকম জিনিস প্রিজার্ভ করা রয়েছে, যেরকম বিভিন্ন রকমের গাছপালা সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য পাবেন। এছাড়া সমস্ত গাছে যে ধরনের পোকামাকড় হয় সেই পোকামাকড়, এছাড়া রয়েছে কাঠের সমস্ত জিনিসপত্র, মানে গাছ দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো। তো এরকম বিভিন্ন ঘরে বিভিন্ন জিনিস রয়েছে। তবে এই জায়গাটায় আপনারা যদি আসেন, গোটা দিনও আপনাদের জন্য কম পড়বে, মানে হাঁটতে হাঁটতে আপনারা হাঁপিয়ে যাবেন, এত কিছু দেখার আছে। গাছপালা নিয়ে মানে রিসার্চ করতে ভালোবাসেন তাদের জন্য তো একদম দারুণ জায়গা এটা। এফআরআই ঘুরে এখন যাব আমরা তপকেশ্বর মন্দিরের দিকে। আমরা চলে আসলাম তপকেশ্বর মন্দিরের সামনে। তপকেশ্বর মন্দিরে এন্টার করার আগে একটা দোকান থেকে লস্যি খেয়ে নিলাম।
লাস্সি চাইলাম, দারুণ খেতে, মানে একদম দারুণ। 60 টাকা করে। এরকম মাটির গ্লাসে দিয়েছে, সবাই খেয়ে বললো দারুণ খেতে। আমি কিন্তু জুতো খুলে নিয়েছি। এখানে কিন্তু এই যে ডালা পাওয়া যাচ্ছে, এরকম ডালা সংগ্রহ করে আপনারা চাইলে পুজোও দিয়ে নিতে পারেন। প্রচুর ডালার দোকান এখানে। সিঁড়ি ভেঙে আপনাদেরকে নিচে নামতে হবে। বাপরে, খালি পায়ে যেতে হচ্ছে তো, ফ্লোরগুলো প্রচণ্ড গরম। ওরে বাপরে, এখানে সবারই অবস্থা দেখুন, দৌড় মারছে, কারণ ফ্লোরগুলো প্রচণ্ড গরম, বিভৎস গরম, বিভৎস গরম। এটা হচ্ছে তপ্তেশ্বর মন্দিরের এই গুহা। বাবা, এখানেও জুতো খোলার জায়গা আছে। আমি কেন ওপরে খুলে আসলাম জানি না। আপনারা কিন্তু জুতো পরে একদম নিচে চলে আসতে পারেন। নিচে কিন্তু জুতো খুলে রেখে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন। ভিতরে কিছু একটা আছে। শিব ঠাকুরের মূর্তি আছে ভেতরে। দেখুন কি সুন্দর তপ্তেশ্বর মন্দিরের ভেতরটা। এগুলো থেকে কিন্তু চুইয়ে চুইয়ে জলও পড়ছে মাঝের মধ্যে। যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে আবার রিটার্ন যেতে হবে। তপ্তেশ্বর মন্দিরের নিচে দেখুন একটা নদী টাইপের আছে ছোট্ট। সবাই দেখুন জলে নেমেছে। চলুন আমরা একটু জলে নামি। তপ্তেশ্বর মন্দিরের ভেতরে যখন দর্শন করতে ঢুকবেন একটু মাথাটা বাঁচিয়ে, কারণ একদম মাথা নিচু করে ঢুকতে হচ্ছে। ওপরে পাথর আছে, যখন খুশি মাথায় লেগে যেতে পারে, মাথা ফেটে যেতে পারে। কি পরিষ্কার জল দেখুন, বেশ ঠান্ডা জল। জলটা কি পরিষ্কার দেখুন। এইটা হচ্ছে পুরো তপ্তেশ্বর মন্দিরটা, কতটা বড় দেখুন। এইটা কিন্তু তপ্তেশ্বর নদী। ভেতরে কিন্তু শিবলিঙ্গ আছে, এছাড়াও কিন্তু অনেক দেবদেবীর মূর্তি আছে। এই সাইড দিয়ে আমি ঘুরে আসলাম, আর এই ডান সাইড দিয়ে চলে গেলে হচ্ছে বৈষ্ণোদেবীর গুহাটা পাবেন। বাপরে বাপ, এখানে দেখুন হনুমানজির কি বড় একটা মূর্তি আছে। জয় বজরংবলী, কি সুন্দর লাগছে দেখুন মূর্তিটা। আর ওই সাইডটায় কিন্তু মাতা বৈষ্ণোদেবীর গুফা আছে। গুহা, এর ভেতর দিয়ে আপনাদেরকে ঢুকে যেতে হবে। চলুন দেখি কি আছে। কি সরু দেখুন গুহাটা। এরকম মাথা নিচু করে যেতে হবে আর সাবধানে যেতে হবে, নাহলে যখন খুশি মাথায় লেগে যেতে পারে আর মাথা ফেটে যাবে। এই যে হামাগুড়ি দিয়ে সবাই যাচ্ছে দেখুন, পায়ে লেগে গেল। এরকম ভাবে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হবে। আমরা এই দোকানটাতে খেয়েছিলাম, SSR ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। পাশেও একটা দোকান আছে। এখন যাব রবার্টস কেভে। দারুণ জায়গাটা, এই জায়গাটার জন্য মেন আমাদের আশা। রবার্টস কেভ ঢোকার আগে কিন্তু বিশাল বড় জ্যাম লেগে গেছে, গাড়ি লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে আছে। রবার্টস কেভে এসেছি, সবাই মিলে একসাথে এখানে এনজয় করব। জুতো ভাড়া পাওয়া যাচ্ছে 10 টাকা করে। আপনি যে জুতোটা পরে আসবেন সেটা ওনাদের ওখানে রেখে তারপর ওনাদের ওখান থেকে একটা করে জুতো নেবেন আপনার পায়ের মাপের, 10 টাকা করে। জুতো নিয়ে নিয়েছে মায়েরা, 2 মা নিয়েছে। এবার আমরা ভেতরে যাবো। চলুন। ভেতরে কিন্তু পেটস অ্যালাউ নেই, 5 বছরের ওপরে হলে কিন্তু পুরো টিকিট লাগবে। এইটা হচ্ছে রবার্টস কেভের মেন গেটটা, দেখুন কি সুন্দর দেখুন। $35 টাকা করে টিকিট পার হেড, 6 জন ঢুকলাম। আসুন। মেন গেট থেকে মনে হয় বেশ খানিকটা হাঁটতে হবে। ভেতরেও কিন্তু এই স্লিপারগুলো ভাড়া পাওয়া যায়, এছাড়া মোবাইলের পাউচ ভাড়া পাওয়া যায়, পার পাউচ 50 টাকা করে। ড্রেস ভাড়া পাওয়া যায়, আর এখানে লকার সিস্টেমও আছে। লকার कितना करके लेते हैं? 30। গুচ্ছু পানি। যাচ্ছি ভেতরে। কি আরাম জলটা।
দারুণ আরাম। কি ভিড় দেখুন, লেভেলের ভিড়। হা হা হা, কি আরাম। ভেতরটা শুধু দেখুন, কি অপূর্ব লাগছে দেখুন, কত মানুষজন এসেছে দেখুন এখানে। কেপটা কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে। কি দারুণ দেখুন, মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। কি সুন্দর দেখুন, কুয়াটা কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে। কি দারুণ, দারুণ লাগছে, একটা অন্যরকম ফিলিং। পাহাড়ি নদীর সাথে সাথে চলছি। সবাই চেল্লামেল্লি করছে। এ দেখুন জল চুইয়ে চুইয়ে পড়ছে দেখুন। জলটা একটু ঘোলাটে হলেও জলটা কিন্তু বেশ ঠান্ডা। অনেকটা দূর আসার পরে দেখুন রাস্তাটা আরও সরু হয়ে যাচ্ছে, আর জলটাও এখানে বেশি। ওপর থেকে দেখুন একটা পাথর পড়ে আছে, আর এর ওপর দিয়ে গেলে নাকি ওয়াটারফলস পাবেন একটা। রবার্স কেভের ভেতরে যখন আসবেন অবশ্যই কিন্তু জুতো পরে আসবেন, নিচে পাথর আছে তো পায়ে প্রচণ্ড লাগার চান্সেস থাকবে। এরকম কিন্তু মাঝখানে মাঝখানে বড় বড় পাথর আছে দেখুন। দারুণ এনজয় হচ্ছে, বাড়ির বড়রা আরো বেশি এনজয় করছে। আমি অনেকটা ওপরের দিকে উঠে চলে এসেছি, এখন রাস্তা আরও সরু হচ্ছে, আর রাস্তার কন্ডিশন কিন্তু এখন প্রচণ্ড বাজে, আর প্রচণ্ড স্লিপারিও হয়ে আছে জল পড়ে পড়ে। প্রচণ্ড স্লিপারি হয়ে আছে। ও হো হো, কি জায়গাটা দেখুন। আমি কিন্তু অনেকটা দূর হেঁটে হেঁটে চলে এসেছি, পুরো ভেতরটায় অন্ধকার, দারুণ লাগছে। আমার পেছনে দেখুন কতটা মোটা করে জল পড়ছে, আর কত পড়ছে জল পড়ছে। এরপরে গেলেও যেতে পারে, কিন্তু অনেকটা উপরে উঠতে হবে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, দারুণ লাগলো জায়গাটা, খুবই সুন্দর, অপূর্ব, জাস্ট মাসমারাইজিং জায়গা। আপনারা কিন্তু রবার্স কেভে অবশ্যই আসবেন, দারুণ লাগলো জায়গাটা। এতক্ষণ ওই নিচটাতে ছিলাম, এখন কোথায় উঠেছি দেখুন। এই যে এরকম রাস্তা, ডেঞ্জার রাস্তা, কিন্তু কতটা হেঁটে হেঁটে যাওয়া যায় দেখুন। জল আসছে দেখুন কোথায় দিয়ে, এই জলগুলোই নিচে বয়ে বয়ে যাচ্ছে। এখানে খাবারের দোকানও আছে কিন্তু। হ্যাঁ, কি দারুণ জায়গা। এরকম পুরো সরু কেভের মধ্যে দিয়ে আপনারা অনেকটা দূর অবধি হেঁটে যেতে পারবেন। এটা তো শেষ প্রান্ত একদমই দেখছি না। এখানে কিন্তু ওয়াশরুম আছে লেডিস এবং জেন্টসের। স্নান টান করে এসে এখানে মারা আইসক্রিম খাচ্ছে, আর আমরা নিম্বু পানি খাচ্ছি। তো দেরাদুন ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নেমে গেছি। এরপর দেখি সারাদিন কি করি। ঘুরতে ঘুরতে বেশ খানিকটা দেরি হয়ে যাওয়ায় জু বন্ধ হয়ে গিয়েছিল। তবে দেরাদুনের জু কিন্তু ভীষণ ফেমাস, আপনারা গেলে জু ঘুরতে একদম ভুলবেন না। হোটেলে ফিরে এসে রাতের খাবার আমরা স্টেশন চত্বরের একটি দোকান থেকে খেয়েছিলাম। স্টেশন চত্বরে বেশ অনেক ধরনের খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। পরদিন সকালবেলায় আমরা মুসৌরির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।